নতুন প্রবাসীদের জন্য আরবি ভাষা, যারা আরব দেশে আছেন ভিডিওটি তাদের জন্য। পা এর অর্থ সুতরাং। আমরা বলি সুতরাং, আরবিতে বলতে হবে ফা। ফা এর অর্থ সুতরাং। বাংলা হলো সুতরাং, আরবি হলো ফা। ফা তার মানে সুতরাং। ওয়া এর অর্থ এবং। ওয়া এর অর্থ এবং। আমরা বলি এবং, আরবিতে বলতে হবে ওয়া। আমরা বলি এবং, আরবিতে বলতে হবে ওয়া। ওয়া তার মানে এবং। এবং এর আরবি হলো ওয়া। এবং এর আরবি হলো ওয়া। হাত্তা এর অর্থ এমন কি। হাত্তা এর অর্থ এমন কি। আমরা বলি এমন কি, তখন আরবিতে বলতে হবে হাত্তা। হাত্তা তার মানে এমন কি। হাত্তা তার মানে এমন কি। আবার হাত্তা এর অর্থ পর্যন্ত। হাত্তা এর অর্থ পর্যন্ত। আমরা বলি এ পর্যন্ত কাজটি করি, তখন আরবিতে বলতে হবে হাত্তা। হাত্তা পর্যন্ত, কত পর্যন্ত। কাম হাত্তা কত পর্যন্ত। কাম হাত্তা তার মানে কত পর্যন্ত। পর্যন্ত এর আরবি হলো হাত্তা। ফাকাত এর অর্থ শুধুমাত্র। ফাকাত এর অর্থ শুধুমাত্র। শুধুমাত্র এর আরবি হলো ফাকাত। শুধুমাত্র এর আরবি হলো ফাকাত। ফাকাত তার মানে শুধুমাত্র। বাস এর অর্থ শুধুমাত্র। আবার বাস এর অর্থ শুধুমাত্র। বাস এর অর্থ শুধুমাত্র। শুধুমাত্র এর আরবি হলো বাস। শুধুমাত্র এর আরবি হলো বাস। ফি এর অর্থ আছে। ফি এর অর্থ আছে। আমরা বলি আছে, আরবিতে বলতে হবে ফি। আমরা বলি আছে, আরবিতে বলতে হবে ফি। ফি তার মানে আছে। এস এর অর্থ কি। এস এর অর্থ কি। আমরা বলি কি, আরবিতে বলতে হবে এস। আমরা বলি কি, আরবিতে বলতে হবে এস। এস তার মানে কি। আবার এক নজর ভিডিওটি দেখুন। ফা এর অর্থ সুতরাং। ফা এর অর্থ সুতরাং। আমরা বলি সুতরাং, আরবিতে বলতে হবে ফা। আমরা বলি সুতরাং, আরবিতে বলতে হবে ফা। ওয়া এর অর্থ এবং। ওয়া এর অর্থ এবং। আমরা বলি এবং, আরবিতে বলতে হবে ওয়া। ওয়া তার মানে এবং। হাত্তা এর অর্থ এমন কি। হাত্তা এর অর্থ এমন কি। আমরা বলি এমন কি, আরবিতে বলতে হবে হাত্তা। আমরা বলি এমন কি, আরবিতে বলতে হবে হাত্তা। হাত্তা তার মানে এমন কি। হাত্তা এর অর্থ পর্যন্ত। হাত্তা এর অর্থ পর্যন্ত। আমরা বলি পর্যন্ত, আরবিতে বলতে হবে হাত্তা। হাত্তা এর অর্থ পর্যন্ত। ফাকাত এর অর্থ শুধুমাত্র। ফাকাত এর অর্থ শুধুমাত্র। শুধুমাত্র এর আরবি হলো ফাকাত। শুধুমাত্র এর আরবি হলো ফাকাত। বাস এর অর্থ শুধুমাত্র। বাস এর অর্থ শুধুমাত্র। ফি এর অর্থ আছে। ফি এর অর্থ আছে। এস এর অর্থ কি। এস এর অর্থ কি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন। পরবর্তী ভিডিও হওয়ার জন্য অবশ্যই সঙ্গে থাকুন এবং ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।